ভ্যাসলিনের সঙ্গে তোমরা শুধু একটি দুটি জিনিস মিশিয়ে নাও, তাহলেই দেখবে তোমাদের ত্বক হয়ে যাবে পরিষ্কার, ফর্সা, উজ্জ্বল। কালো ট্যান পড়ে যাওয়া ত্বকও খুব দ্রুত তাড়াতাড়ি ট্যান রিমুভ করে ত্বককে ফর্সা করতে সাহায্য করবে। হাত পা কুঁচকে গেছে, এমনকি বয়সের ছাপ পড়ে গেছে, মেচে দেওয়ার মতো কঠিন দাগও তুলে দেবে। এমনকি ত্বক হবে সাদা ধবধবে দুধের মতো ফর্সা। সেই সঙ্গে ত্বকে থাকবে প্রাকৃতিক গ্লো চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, পার্লারে যেতে হবে না, ম্যানিকিওর পেডিকিওর করিয়ে হাজার হাজার টাকা খরচা করতে হবে না। লাইভ রেজাল্ট আজকে আমি তোমাদেরকে দেখাবো। তোমরাও যদি চাও তোমাদের মুখটাও আমার মতো ন্যাচারালি এরকম গ্লো চলে আসুক, মুখের দাগ ছোপ দূর হয়ে যাক, তাহলে আজ থেকেই শুরু করে দাও ভ্যাসলিনের সঙ্গে এই একটি দুটি জিনিস মিশিয়ে মুখে অ্যাপ্লাই করা। মুখের দাগ ছোপ দূর হবে, মুখ ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে। প্যাকটি তৈরি করার জন্য সবার প্রথমেই আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো ভ্যাসলিন। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, সহজলভ্য আর দামটাও কম, তাই আমরা সবাই এটা কম বেশি ব্যবহার করি। ভ্যাসলিনের সঙ্গে আরও কিছু জিনিস মিশিয়ে নিয়ে এই প্যাকটি তৈরি করতে হবে, যেটা আমাদের দাগ ছোপ কমাবে, ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে। এক চুটকি আমি এখানে নিয়ে নিলাম হলুদ। হলুদ দাগ ছোপ কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করে, এমনকি ত্বককে ফর্সা করতেও সাহায্য করে। হলুদটাকে দিয়েও আমি এখানে দেখুন খুব ভালো করে হলুদ আর ভ্যাসলিনটাকে মিশিয়ে আমাদের ঠিক ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। এই দেখুন একদম ক্রিমের মতো তৈরি করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু। অনেকটা পরিমাণ নয়, সামান্য পরিমাণ। আপনারা যদি বেশি পরিমাণে মিশ্রণটা তৈরি করেন তাহলে বেশি পরিমাণে শ্যাম্পু ব্যবহার করবেন। শ্যাম্পু আমাদের যেরকম চুল পরিষ্কার করে, মাথার স্ক্যাল্প পরিষ্কার করতে সাহায্য করে, মানে ত্বকের গভীর থেকে নোংরাকে পরিষ্কার করতে সাহায্য করে শ্যাম্পু। লোমকূপের মধ্যে না প্রচুর পরিমাণে নোংরা জমে থাকে, সেটাকে তুলতে ভীষণ সাহায্য করে। এখানে আমি ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি বেসন। বেসন আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। এটা আমাদের ত্বককে নরম কোমল রাখতেও সাহায্য করে, ত্বকের মরা চামড়াও দূর করে। বেসন দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দেব। লেবুতে ভিটামিন সি থাকে, লেবু স্কিনের জন্য ভীষণ ভালো, কিন্তু ডাইরেক্ট ব্যবহার করবেন না, এইভাবে কোনো প্যাকের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। লেবুটা দিয়েও খুব সুন্দর করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা। কোনো রকম এখানে আমরা জলের ব্যবহার করব না, ধীরে ধীরে মেশাতে থাকলেই দেখবেন একদম ক্রিমের মতো ধীরে ধীরে লিকুইড ফর্মে চলে আসবে। আর এটাকে আপনারা সপ্তাহে মাত্র 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করুন। দেখুন যে জিনিস ব্যবহার করছি সে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে কম বেশি থাকেই, আর এর জন্য অনেকটা টাকা পয়সাও খরচা করতে লাগবে না। এর মধ্যে আরেকটি জিনিস দেব, সেটা হলো সামান্য পরিমাণে একটু চিনি। চিনি আমাদের ত্বকের মরা চামড়া দূর করে ত্বককে টান টান করতে কিন্তু সাহায্য করে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা তৈরি করে রেখে দেওয়া যাবে না, যখনই আপনারা তৈরি করবেন তখনই এটাকে অ্যাপ্লাই করতে হবে। সবার প্রথমে দেখুন আমি এখানে হাত দিয়ে মিশ্রণটা মুখে লাগাচ্ছি। আপনারা হাতে, পায়ে, গলায়, কুনুইতে সব জায়গায় এটাকে অ্যাপ্লাই করতে পারেন। এটা কিন্তু ট্যান রিমুভ করতে ভীষণ উপকারী। আর এটাকে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করলেই ভালো রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। এইভাবে দেখুন আলতো হাতে সবার প্রথমে আমাদের পুরো মুখে লাগিয়ে নিতে হবে, তারপর ধীরে ধীরে একটু মাসাজ করতে হবে। মাসাজ করলে ত্বকের গভীর থেকে নোংরা তুলতে সাহায্য করবে, মরা চামড়াকে দূর করবে, আর যে দাগ ছোপ আছে সেটাকেও পরিষ্কার করতে সাহায্য করবে। তাই অবশ্যই একটু মাসাজ কিন্তু করতে হবে। আলতো হাতে, জোরে নয়, যেহেতু এখানে চিনি দেওয়া আছে, চিনিটা স্ক্রাবের কাজ করবে। আলতো হাতে ধীরে ধীরে একটু মাসাজ করবেন। তারপর এই প্যাকটিকে আমাদের রেখে দিতে লাগবে 5 থেকে 6 মিনিট রেখে দেব। অতিরিক্ত কিন্তু ড্রাই করা যাবে না। যখন হালকা ড্রাই হয়ে যাবে তখনই এটাকে আমাদের পরিষ্কার করতে হবে। এইভাবে মাসাজ করার পর আমি এটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আপনাদের ফিরে এসে দেখাচ্ছি যে কত সুন্দর রেজাল্ট কিন্তু আমরা প্রথম দিন ব্যবহার করেই পেয়ে যাব।
আর একটা কথা, যাদের লেবু স্যুট করে না, লেবুর পরিবর্তে টমেটোর রস কিংবা আলুর রসও আপনারা ব্যবহার করতে পারেন। 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন এটা কিন্তু হালকা ড্রাই হয়ে গেছে। এই দেখুন ভেজা একটি কাপড় দিয়ে আমি মুছে দেখাচ্ছি যে কতটা সুন্দর গ্লো করতে শুরু করেছে। একেবারে প্রাকৃতিক ঘরোয়া রেমেডি, ত্বকের কিন্তু কোনো রকম এখানে আমাদের ক্ষতি করবে না। যদি এটা আপনারা কন্টিনিউ ব্যবহার করতে থাকেন, যাদের শ্যামলা ত্বক দেখবেন ধীরে ধীরে ফর্সা হতে শুরু করেছে, এমনকি ত্বকে ন্যাচারালি গ্লো চলে এসছে। পার্লারে গিয়ে তো আমরা অনেক সময় অনেকটা টাকা খরচা করি ম্যানিকিওর পেডিকিওর করার জন্য, সেই টাকাটাও বেঁচে যাবে। কত সুন্দর প্রাকৃতিক একটি গ্লো চলে এসছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। চলুন এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে দেখাই। ধোয়ার পর দেখুন ওয়াও কি দারুণ একটি গ্লো করছে। দেখুন একেবারে প্রাকৃতিক ঘরোয়া জিনিস যদি ব্যবহার করি, এতে ত্বকের ক্ষতি হয় না, ধীরে ধীরে ত্বক আমাদের আরও বেশি সুন্দর হতে সাহায্য করে। রেমেডিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করবেন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা কেমন রেজাল্ট পেলেন। ভালো লাগলে সাপোর্ট করবেন অবশ্যই।